নেত্রকোনার মদন থেকে মোহাম্মদ কামাল মিয়া জানতে চেয়েছেন, রমজানের রোজা রেখে স্বামী স্ত্রী একসাথে দিনের বেলা শুইতে পারবে কিনা, নাকি রোজা ভেঙে যাবে। ও আমার যুবক ভাইয়েরা, এখন পবিত্র মাহে রমজান মাস আস্তে আস্তে আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে। আমরা প্রথমে রহমতের 10 দিন পার করেছি, বরকতের 10 দিন আমাদের কাছ থেকে শেষ হয়ে যাচ্ছে। এরপর আমরা মাগফিরাতের 10 দিন প্রবেশ করব। ও আমার যুবক ভাইয়েরা, গ্রামগঞ্জের সম্মানিত মহিলাগণ, অনেকেই মনে করেন যারা বিবাহ করেছেন, যাদের সুন্দরী স্ত্রী রয়েছে, নতুন বিবাহ করেছেন, কিন্তু রমজানের রোজা রেখে দিনের বেলা সহবাস করা যাবে না। কিন্তু আমার যুবক ভাইয়েরা, দিনের বেলা স্ত্রীর সাথে এটি না করে থাকতে পারেন না। এই কারণেই রমজানের রোজা রেখেও স্ত্রীর সাথে এটি করতে চান। স্ত্রীকে দেখলে নিজেকে কন্ট্রোল রাখতে পারেন না। এই জন্যই আমি আপনাদেরকে একটি টিপস দেব, সেটি হল রমজানের রোজা রেখে স্ত্রীর পাশাপাশি কম থাকবেন। যদি আপনি ভালো ভালো খাবার খেয়ে সেহরির পর স্ত্রীর সাথে শয্যা যাপন করেন, তাহলে আপনি নিজেকে কন্ট্রোল রাখতে পারবেন না, আপনার উত্তেজিত হয়ে যাবে। এই জন্যই সেহরির পরে দুজন আলাদা থাকিবেন, আলাদা কম্বল উড়িবেন, একজন আরেকজনকে টাচ করিবেন না। আর যদি টাচ করেন, তাহলে আপনি নিজেকে আর নিয়ন্ত্রণ রাখতে পারবেন না। সামান্য কারণে আপনার রোজা ভেঙে যাবে। অনেক মা ও বোনেরা বলেন, আমি রোজা ভাঙতে চাই না, আমার স্বামী জোর করে আমার সাথে সহবাস করে ফেলে। আমি মা বোনদেরকে বলবো, আপনারা আপনাদের স্বামীর কাছ থেকে একটু দূরে দূরে থাকিবেন। কেননা তেঁতুল দেখিলে জিহ্বার মধ্যে পানি আসবেই। এই জন্যই আপনি যদি স্বামীকে রোজা রাখাইতে চান, তাহলে আপনি একটু কৌশল করে ওনার কাছ থেকে একটু দূরে থাকবেন। কেননা দুজনের মিলন না হলেও যদি আকর্ষণের ফলে বীর্যপাত হয়ে যায়, তাহলেও কিন্তু রোজা ভেঙে যাবে। তো যুবক ভাইয়েরা আমার, ও যুবক ভাইয়েরা, স্ত্রীকে ভোগ করার জন্য সারা রাত পড়ে রয়েছে। রাতের বেলায় যতক্ষণ মন চায় আপনি স্ত্রীকে ভোগ করতে পারবেন, রাতে আপনার কোনো রোজা ভাঙবে না। এই জন্যই আমি যুবক ভাইদেরকে বলবো, রাতে খাওয়ার পর সেহরির আগ পর্যন্ত আপনার যতবার মন চায় আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে পারবেন। তাতে করে কিন্তু আপনার রোজাটা ভাঙবে না। ও যুবক ভাইয়েরা, জোর করে দিনের বেলা আপনি সহবাস করে আপনার স্ত্রীর রোজাটা ভাঙবেন না। এতে করে আপনি মস্ত বড় গুনাহগার হয়ে যাবেন। নিশ্চয় আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, কিন্তু তার চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসেন মহান আল্লাহ তাআলাকে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে জীবন যৌবন দিয়েছেন, আপনাকে সুন্দরী স্ত্রী দিয়েছেন। তাকেই ভালোবাসতে হবে। এখন আপনি যদি সেই মহান আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে স্ত্রীর সাথে বেশি আকর্ষণ করেন, আল্লাহর আদেশ নিষেধ অমান্য করে স্ত্রীর সাথে যেভাবে ইচ্ছা সেভাবেই
যখন খুশি তখন স্ত্রীকে ব্যবহার করেন, তাতে করে আপনি মস্ত বড় গুনাহগার হয়ে যাবেন। কেননা মাহে রমজান বছরে একবারেই হয়, এই পবিত্র মাস একবারেই আসে। তাই তো কবি বলেছেন, নজরুল ইসলাম সায়েম ভাই বলেছেন, 12 মাসের মধ্যে রমাদান, আল্লাহ পাকের শ্রেষ্ঠ ধান। 12 মাসের মধ্যে রমাদান, আল্লাহ পাকের শ্রেষ্ঠ ধান। তাই মুমিন মুসলমান দলে দলে করো আল্লাহ পাকের গুণগান, করো আল্লাহ পাকের গুণগান। রাখবো রোজা কাবো সেহেরি, মনের সুখে পড়ব তারাবি। দিনের বেলা স্ত্রীর সাথে করব না মোরা সহবাস। আল্লাহর হুকুম মানব আমরা, রাতের বেলায় যত খুশি স্ত্রীর সাথে করব মেলামেশা। এই তো আল্লাহর হুকুম, এই তো আল্লাহর হুকুম। সময়ের স্বল্পতার কারণে আমি গজলটি শেষ করতে পারলাম না। ও আমার যুবক ভাইয়েরা, আবার অনেকেই বলেন, আমি যদি দিনের বেলা স্ত্রীর সাথে সহবাস করে স্ত্রীর ভেতরে কোনো কিছু না দেই, বাহিরে ফেলে দেই, তাহলে রোজাটা ভেঙে যাবে কিনা গোপন বিষয়। কিন্তু আমরা যদি না বলি তাহলে অনেকেই আছেন জানতে পারবেন না। তাই আপনাদেরকে বলছি, আপনি দিনের বেলা স্ত্রী সহবাস করে যদি বাহিরেও ফেলে দেন তাহলেও আপনার রোজাটা ভেঙে যাবে। দিনের বেলা রোজা রেখে দুজনের গোপন অঙ্গ মিলিত হলে রোজাটা ভেঙে যা। তো আশা করি বুঝতেই পেরেছেন। ও আমার গ্রামগঞ্জের সম্মানিত মহিলাগণ, অনেক মূল্যবান রোজা, সামান্য অবহেলার কারণে মূল্যবান রোজাটা নষ্ট করবেন না। এই রোজা আমরা রাখতে পেরেছি, আগামী রোজা পাবো কিনা সেটা মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জন্যই আমরা সব সময় মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এবং সামনে আসছেই শবে কদর, এই শবে কদরের জন্য আমরা এখন থেকেই দোয়া করব। কেননা আমাদের জীবনে একবারেও যদি শবে কদর পেয়ে যাই, আমাদের কপালে নসিব হয়, তাহলে আমাদের জীবনটা পরিপূর্ণ হয়ে যাবে। এই জন্যই আমরা মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। হে আল্লাহ, হে রব্বুল আলামিন, ওগো দয়াময় প্রভু, ও আমার সৃষ্টিকর্তা, ও আমার রিজিক দাতা, ও বিশ্ব জগতের মালিক, এই রোজা রাখতে পারছি, আগামী রোজা রাখতে পারি কিনা, আগামী রোজা আমার কপালে নসিব হয় কিনা, তার আগে যদি আমার মৃত্যু হয়ে যা, হে আল্লাহ, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। হে আল্লাহ, যতদিন পর্যন্ত আমার কপালে জান্নাত নসিব না হবে ততদিন পর্যন্ত তুমি আমাকে কবর দেশে নিও না। হে আল্লাহ, যদি জাহান্নামের আগুনে যাই তাহলে সহ্য করতে পারবো না। মাবুদ, কবরের আযাব কত ভয়ঙ্কর। কবরের আযাবের কথা শুনলে চোখ দিয়ে অজরে পানি ঝরে আসে, শরীরের লোমভা দাঁড়িয়ে যা।
হে রব্বুল আলামিন, যতদিন না পর্যন্ত জান্নাত কামাই করতে পারছি ততদিন তুমি আজরাইল পাঠাইও না। হে আল্লাহ, সামনে আসছে শবে কদর। হে আল্লাহ, এই রমজান মাসেই শবে কদর। হে আল্লাহ, তুমি আমাকে শবে কদর আমার কপালে নসিব করিও। হে আল্লাহ, শবে কদর আমার জীবনে একবার হলেও নসিব করিও। হে আল্লাহ, এই রমজানের রোজাগুলি যেন আমি সঠিকভাবে আদায় করতে পারি, সেই তৌফিক দান করুন। হে রব্বুল আলামিন, এই রমজানেও অনেকে আছেন খুব অভাবে আছেন, ঠিক মতো খাইতে পারেন না। অনেকে আছেন কাজ কাম নেই, ঋণ করে চলছেন। তাই হে রব্বুল আলামিন, আমাদের সকলকে কর্মসংস্থান ব্যবস্থা করে দিন, যেন আমরা কর্ম করে খাইতে পারি, সেই তৌফিক দিন। অন্যের কাছে যেন হাত না পারতে হয়, সেই তৌফিক দিন। হে রব্বুল আলামিন, আপনি তো সব কিছুই দেখেন, সব কিছুই বুঝেন, দিলের কথা বুঝেন, অন্তরের কথা বুঝেন। হে আল্লাহ, আপনি আমাদের প্রত্যেকের মনের আশা পূরণ করে দিন। আমরা সকলেই কমেন্টে লিখি আমিন। কে জানে কার আমিন কবুল হয়ে যা।